সুস্বাগতম কৃষক কিষানী ইউটিউব চ্যানেলে। বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের শাকসবজি ও ফসলাদি চাষাবাদে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে পরিবেশ ও প্রাণীকুল বিশেষ করে মানব সম্প্রদায়ের ওপর মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সারা বিশ্বে বিষমুক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে শাকসবজি ও ফসলাদি চাষাবাদ এখন সময়ের দাবি। ঠিক সেই কারণেই বিষমুক্ত শাকসবজি উৎপাদনের লক্ষ্যে আজকে আলোচনা করব সেক্স ফেরোমন ফাঁদ কিভাবে তৈরি ও ব্যবহার করবেন সেই প্রসঙ্গে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সেক্স ফেরোমন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। মূলত পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যা সেক্স ফেরোমন নামে পরিচিত। এই সেক্স ফেরোমন ফাঁদে স্ত্রী পোকার গন্ধকে 100 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। ফলে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা বাক্সের ভেতরে স্ত্রী পোকা আছে ভেবে মাতাল হয়ে বাক্সের ভেতরে প্রবেশ করে উঠতে থাকে। একসময় উঠতে উঠতে ক্লান্ত হয়ে সাবান মিশ্রিত পানিতে পড়ে মারা যায়। এতে করে ফেরোমন ফাঁদ পাতা বাগানে ক্ষতিকারক পুরুষ পোকা শূন্য হতে থাকে। ফলে পুরুষ পোকার অভাবে স্ত্রী পোকার ডিম ফুটে বাচ্চাও বের হয় না। এভাবে এদের পরবর্তী প্রজন্ম জন্মাতে পারে না। ফলে বাগানে আর এ সকল ক্ষতিকারক পোকার আক্রমণও থাকবে না। যেভাবে তৈরি করবেন এই ফেরোমন ফাঁদ: 3 লিটার পানি ধারণ ক্ষমতা, 4 কোনা বা গোলাকার একটি প্লাস্টিক পাত্র। এক্ষেত্রে আপনারা বিস্কিট বা চানাচুরের বয়ামও ব্যবহার করতে পারবেন। বয়ামের উভয় পাশে মাঝ বরাবর ত্রিভুজাকৃতির জানালা কাটতে হবে। লিওর বা টোপটি জানালার মাঝ বরাবর সুতো দিয়ে ঝুলিয়ে দিতে হবে এবং পাত্রের তলায় 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ সাবান মিশ্রিত পানি দিয়ে রাখতে হবে। অতঃপর ফাঁদটি ক্ষেতের গাছের উচ্চতা বরাবর খুঁটির সাথে শক্তভাবে বেঁধে দিতে হবে। জমিতে প্রতি 12 থেকে 15 মিটার দূরে দূরে বর্গাকারে বা প্রতি 2.5 থেকে 3% জমির জন্য একটি করে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। ফেরোমন ফাঁদ 45 থেকে 55 দিনের জন্য কার্যকর থাকে। ফাঁদ পাতা হলে আপনার জন্য যা করণীয়: প্রতিদিন ফাঁদের পানি পরীক্ষা করে মরে যাওয়া পোকা সরিয়ে ফেলতে হবে। 4-5 দিন পর পর সাবান মিশ্রিত পানি পাল্টে দিতে হবে। ক্ষেতের গাছের বৃদ্ধির সাথে সাথে ফাঁদটিও ক্রমান্বয়ে উপরের দিকে তুলে দিতে হবে। লিওর বা টোপের মেয়াদ শেষ হলে নতুন লিওর বা টোপ ব্যবহার করতে হবে। এবার জানি ফেরোমন ফাঁদের উপকারিতা কি। বিষমুক্ত সবজি উৎপাদন, কম খরচে অধিক উৎপাদন করা, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন। এই ফেরোমন ফাঁদ যেসব শাকসবজি ও ফসলে ব্যবহার করতে পারবেন, যেমন লাউ, করলা, চিচিঙ্গা, বেগুন, ধুন্দুল, শসা, ক্ষীরা, বরবটি, আম, পেয়ারা, লিচু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তরমুজ, পটল, বাঙ্গি ইত্যাদি শাকসবজি, ফসল ও ফলাদি চাষে এটি ব্যবহার নিরাপদ এবং অধিক কার্যকর। তবে শাকসবজি বা ফসল অনুযায়ী ফেরোমন ফাঁদ ভিন্নতর হয়ে থাকে। তাই ব্যবহারের আগে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে ব্যবস্থা নিতে ভুলবেন না। বিষমুক্ত এবং কম খরচে স্বাস্থ্যসম্মত শাকসবজি চাষ করে আপনারাও লাভবান হন এই প্রত্যাশায়। যদি ভিডিওটি সামান্যতম উপকার এসে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।